গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো থাকলেও কিন্তু আমি ভালো নেই, কারণ একটা বাজে রকমের টেস্ট করেছে ওই দিন। শরীর প্রচণ্ড খারাপ লাগছে বলতে আমার কোথাও হচ্ছে ক্র্যাম্পিং হচ্ছে, খুব ভালো লাগছে না। তো উঠে গেলাম ঘুম থেকে, উঠেছি অনেকটা আগেই কিন্তু শুয়েছিলাম। আমার বোর হচ্ছে বের হয়ে গেছে অনেক আগে। তো এখন হচ্ছে প্রথম বেডটাকে দিয়ে শুরু করি। ওই যে আমার মাধবীলতা, দেখেন কত সুন্দর করে ফুলগুলো আসছে। তো একেবারে থোকায় থোকায় ফুলগুলো ধরবে, অনেক ভালো লাগবে দেখতে। কি যে সুন্দর লাগছে। আর এইরকমটাই তো চেয়েছিলাম, গাছ থেকে ফুল ঝরে নিচে পড়ে থাকবে আর আমি সেই ফুলগুলো কুড়াবো। তো সকালবেলায় আর হচ্ছে আজকে জল দিব না, যেহেতু মাটি ভেজা। এখন বাদ বাকি কাজগুলো সেরে নেই। এখন চলে আসলাম হচ্ছে এই বারান্দাতে দেখার জন্য। তো আরেকটা হচ্ছে ফুল ফুটেছে নতুন করে। কি যে সুন্দর লাগে, একটার পর একটা হচ্ছে ফুল ধরছে। তো এই বারান্দার মাটিগুলো হচ্ছে ভেজা, তাই জল আর দেব না। আর এখন খেয়ে নিব হচ্ছে গতকাল ভিজিয়ে রাখা আমাদের জলগুলো। এখানে হচ্ছে আমার বর যেটা করেছে, আমার জন্য চিরতার জল না রেখে সে একাই খেয়ে ফেলেছে। তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু অবাক হচ্ছে সে এতগুলো কিভাবে খেলো। যেমন 1 মগ চিয়া সিড, 1 মগ চিরতার জল, সাথে ছিল হচ্ছে 1 গ্লাস মেথি জল, যদিও সেটা পুরোটা শেষ করতে পারেনি। এখানে চিরতা জল একটু রয়ে গেছে। আর এখন আমার অংশটুকু হচ্ছে এগুলো। তবে একসাথে খেতে পারবো না, বমি চলে আসবে। আগে হচ্ছে এটা খাবো, পরে চিয়া সিডটা খাই।
যতটুকু চিরতা জল ছিল মেথি জলের সাথে মিক্স করে নেওয়াতে এমন তিতা। এখন যাই এগুলোকে ধুয়ে ক্লিন করি। এখন বসিয়ে দিলাম হচ্ছে আমার কিছু বিরিয়ানি ছিল। তো আমার বর তো হচ্ছে বিরিয়ানি পছন্দ করে না, তো সবগুলো আমাকে একটু একটু করে শেষ করতে হতো। তো এটা গরম হতে থাক। আর আজকে বাসন ধুতে গিয়ে হচ্ছে একটা অকাজ হয়ে গেছে, জানি না এটা আমি ঠিক করতে পারবো কি না। সেই অকাজ মানে বাসন মাজতে মাজতে দেখা গেছে যে আমি একটার উপর একটা রাখতে গিয়ে এখন দুইটা এমনভাবে ফিক্সড হয়ে গেছে, কোনো রকম ডিটারজেন্ট দিয়ে কিংবা লিকুইড দিয়ে আমি এটাকে উঠাতেই পারলাম না। তো এখন হচ্ছে আমি রোদের মধ্যে শুকাতে দিলাম, দেখি যদি শুকায়, তো শুকানোর পরে যদি বের হয় তাহলে কি করব বলুন তো। এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম বার্থডের মগ, আমার বড় মাকে গিফট করেছিল। আর এই গ্লাসটা তো আপনারা জানেন আমি কিনে এনেছি। এই গ্লাসটার অনেক টাকা দাম পড়েছে। আমার মনটা না সত্যি অনেক খারাপ। এর মানে দুইটার একটাও যদি ভেঙে যায় অনেক খারাপ লাগবে। কী যে করি, মাথায় কোনো বুদ্ধি আসছে না। আপাতত রোদে শুকাক, তারপর দেখা যাক কী হয়। আর এই যে ভিসা অফিস বরাবরের মতো হচ্ছে লোক আসছে, আরও হবে। তো কী যে গরম, কীভাবে যে ওনারা হচ্ছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকছে। এই জানালার হচ্ছে গ্রিলগুলো হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। তাহলে ভাবেন যে বাহিরে কতটা গরম, বাবারে। আমি যেহেতু পুরান ঢাকার মানুষ, তাই আমার ঘুম থেকে উঠে হচ্ছে বিরিয়ানি খেতে কোনো সমস্যা নাই। ইভেন 3 বেলা খেতেও কোনো সমস্যা নাই। অনেকের কাছে এটা আশ্চর্য লাগলেও এটা আমার কাছে একেবারেই নর্মাল। আর এটা কিন্তু অনেকেই জানে যে পুরনো ঢাকার মানুষের বিরিয়ানি কিন্তু অনেক পছন্দ। আর আমরা যে কোনো আতিথেয়তায় কিন্তু বিরিয়ানিটা রান্না করবই করবো। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে বিরিয়ানি, অন্য কিছু করি বা না করি এটা থাকবে। আর আমি কিন্তু ইদানিং বলবো না, এটা আমার অনেক আগের অভিজ্ঞতা। আমি মোটামুটি ভালোই রান্না জানি। শুধু আমি বলি না, আমার হাতে এই পর্যন্ত যারাই খেয়েছে তারাই বলেছে কথা। আর ইদানিং যেটা বলতে চাইছিলাম, যেটা তো রান্না করতেই পারি না, কেননা আমার বর হচ্ছে খায় না। আর ঘরে যদি একজন না খায়, একজনের জন্য রান্না করাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। একা একা খাওয়াটা বোরিং। যেমন এইবার রান্না করে পুরোটা আমি একাই খাচ্ছি। আর গতকাল সকালবেলাও কিন্তু আমি বিরিয়ানি খেয়েছিলাম। তো সারাদিন কিন্তু ওইরকম কিছু খাইনি, জাস্ট সন্ধ্যার পর হচ্ছে একটা নুডলস করে খেলাম, ওইটা আমার ডিনার হিসেবে কাজ হয়ে গেছিলো। আর খেয়েছিলাম একটু দুধ দিয়ে মুড়ি আর কলা। তো আজকেও হয়তো বা আমার সারাদিন আর ভাত খাওয়া হবে না, কেননা আমি তো 3 বেলা ভাত খাই না। আজকে তো সব কাজ শেষ, রান্না নাই, যেহেতু সকালবেলা বিরিয়ানি খেয়ে নিছি।
আর আমার বড় আজকে ঢাকার বাইরে গেল, ও আসবে না। তো একটা জিনিস দেখাই, এই জিনিসটা আমি আরও কয়েকবার দেখিয়েছি। এই যে ভোর দুপুর, এখন হচ্ছে বেলা 1:30। এই যে লাইন আরও লম্বা ছিল, আমি তো অনেকটা পরে হচ্ছে মোবাইলটা ধরলাম। এই যে রোদের মধ্যে কী অবস্থা লোকগুলোর, কী যে কষ্ট। আর এই ছাদের মধ্যে দেখছি আচার দিয়ে গেছে, আচার, তারপর হচ্ছে জিরা দেখা যাচ্ছে। এখন কি আর করব, ঠাকুর দেওয়াও শেষ। কয়েকটা কাপড় ছিল, ধুয়ে টুয়ে একবারে শাওয়ার নিয়ে বের হয়ে গেলাম। আজকে আর কোনো কাজ নেই। ভালোও লাগে না একা একা। আর মাধবীলতা ফুলগুলো না কেমন যেন সাদা হয় প্রথমে, তারপর তার কালার চেঞ্জ করে। কি সুন্দর দেখাচ্ছে। তো কি আর করি, টিভি দেখি, আর কি করব, কাজ নেই, কিছু নেই। বিকেল হয়ে গেছে, ঘুমিয়েছিলাম, তো উঠে হচ্ছে ভাবলাম যে একটু সার দিয়ে দেই। আজকে তো সকালে আর জল দেইনি, ভাবলাম একটু সার অ্যাপ্লাই করে দেই। এমনি এমনি ফুল ধরে না, যত্ন করতে হবে। আর যে কোনো কিছু কিন্তু যত্ন পেলে অনেক বেশি ভালো আউটপুট দেখা যায় আর কি। তো এই যে মাটি একেবারে শুকিয়ে গেছে, আর মাটিটা এইরকম হলেই হচ্ছে জলটা দিতে হয়। আর আমি এভাবে করে দেই বিধায় হচ্ছে আমার গাছ কোনো কিছুই পচে না। হয়ে গেল 6টা, দিয়ে দিলাম সন্ধ্যা। আর তার আগে হচ্ছে গাছে জল দিলাম না, একেবারে বারান্দা টারান্দা ধুয়ে পুরো একেবারে রুম টুম মুছে নিয়েছি। সার দিতে গিয়ে একেবারে নোংরা হয়ে গেছিলো, তো ভাবছি সারের এই বালতিটা বারান্দায় নিয়ে রাখবো। আর আজকে হচ্ছে এত বাজে গন্ধ বেরোচ্ছে সারটা দিয়ে, অনেক দিন আসলে হয়ে গেছে, তো একেবারে ভালো পচা পচা গন্ধ বেরো গেছে। একটু এয়ার ফ্রেশনার দিয়ে রাখি, একটু যদি ভালো লাগে। আর লাঞ্চ না করলে এক সমস্যা, উল্টো পাল্টা টাইম একটা ক্ষুধা ক্ষুধা অনুভব হয়। আর আমার তো সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে হবেই, যতই ভাত টাত খাই বা না খাই, সন্ধ্যাবেলা ক্ষুধা লাগবেই। খুব বাজে গন্ধ, আজকে যে কীভাবে ঘুমাবো জানি না। এই স্মেলটা খুব সুন্দর, ল্যাভেন্ডার মিস্ট, 2 ফ্লেভারের 2টা। এখন কি খাবো ভাবছি। একটু নুডলসই খেয়ে ফেলি, কি আর করা যাবে।
কী বা খাবো এছাড়া, যাই কিছু খাবো তাতেই সমস্যা। একটা ডিম দিয়ে হচ্ছে একটু সেদ্ধ করে নে, ভালো লাগে না। এটা হচ্ছে ম্যাগিটা ছিল, আর এই ম্যাগি নুডলসটা একেবারে কেমন যেন বাজে খেতে। বাসনগুলো গুছিয়ে নে, অবস্থা পুরো খারাপ। পারফেক্ট ওয়েতে আজকে হলো, নাহলে দেখা যায় একটু জল বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। রাতে রান্নার আয়োজন নিয়ে নেব, যদি আমার বড় হচ্ছে ঢাকার বাহিরে গেছে, সে মনে হয় আজকে আর রুটি খাবে না, তাই ভাতের আয়োজন নিয়ে নেই। আর যেদিন হচ্ছে সে ঢাকার বাহিরে থাকে, দেখা যায় ওই রকম ভালো হোটেল টোটেল থাকে না, তো আর হোটেল পেলেও হচ্ছে ও তৃপ্তি নিয়ে খেতে পারে না। আর ডক্টরেরও নিষেধ আছে, বাহিরের সে তেমন কিছু খেতে পারবে না, একটু সমস্যা। এর আগে হচ্ছে হসপিটালাইজড হয়েছিল, এরপর থেকে হচ্ছে একটু সাবধানেই থাকতে হয়। আর চালের ডিব্বা ভুলে হচ্ছে আমার এক্সট্রা চাল হয়ে গেছে, কত কেজি গুনতে গুনতেও ভুলে গেছিলাম। কনসেন্ট্রেশন ব্রেক হয়েছিল আমার, একটু কমই দিই, এক পট তো লাগবে না। আমি জানি এখান থেকে হচ্ছে ভাত থেকে যাবে, আমাদের দুইজনের হচ্ছে এক পটও লাগে না, কারণ খাই হচ্ছে একটুখানি ভাত। তো এটা ভিজিয়ে রেখে খাবারটা খাবো। আর আজকে হচ্ছে মাছের আয়োজন নিব না, এমনিতেই ডাল, তারপর সাথে হচ্ছে ডিম ভাজা, একটু আলু ভর্তা খাবো। এটা ভিজতে থাক, এখন আমি আমার নাস্তাটা কমপ্লিট করি। নাস্তা টাস্তা শেষ করলাম, ঘড়িতে মাত্র 6:30 বাজে, 6:30। তো কি আর করব, ভালো লাগছে না, একা একা একেবারে বোরিং হয়ে যাচ্ছে। শুয়েছিলাম অনেকটা সময় ধরে, ভালো লাগছে না। তো এখন যেটা করব, রান্নাটা বসিয়ে দিই। আর আমার বড় হচ্ছে চলে আসবে, সে গেছে হচ্ছে গাজীপুর থেকে আর একটু ভেতরে, তো আসতে যতক্ষণ লাগে আর কি ঢাকায়। আর রান্নাটা হচ্ছে একটু লেটে করছি, কেননা রান্না অনেক আগে করে ফেললে হচ্ছে ভালো লাগে না, ঠান্ডা হয়ে যায়। আর আমি তো আজকে সারাদিন ভাতই খাইনি, ওই যে সকালে একটু বিরিয়ানি খেয়েছিলাম, আর একটু আগে তো একটা নুডলস ফুটিয়ে খেলাম, ওই পর্যন্তই। তো এখন আমি হচ্ছে এক চুলাতে ভাত আর এক চুলায় ডাল বসিয়ে দিব। আর ভাতটা একটু পরেই বসাই, আগে হচ্ছে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিব। আর আজকে একটু শুটকি খাবো ভাবছি, অনেকদিন ধরে শুটকি ভর্তা খাই না, দেখা যাক। এক চুলায় বসিয়ে দিলাম হচ্ছে আলু, আরেক চুলায় বসালাম হচ্ছে ডাল। তো ভাত চাইলে চুলাতে দেওয়া যায়, কিন্তু দিব না, আস্তে ধীরেই হোক, সময় আছে অনেক। আলুগুলো ছিলে রাখলাম এদিকে,
আর এখন শুকনা মরিচগুলো ভেজে রাখবো আর কি। ঝোল ছিল তাই আগে শুকনা মরিচগুলো একটু টেলে নিলাম যাতে জলটা শুকিয়ে যায়, নাহলে তেল ছিঁড়ে ভরে যাবে। আর আমার ভাত রান্নাও শেষ। এদিকে ধনিয়া পাতা কাঁচামরিচ আলু ভর্তার জন্য, এদিকে শুটকি খাবো আর ডাল ফোড়ন দেব। এই যে ডাল, আর আমার পেঁয়াজ কাটতে গিয়ে অনেক দিন পর আঙুল কেটে গেল, দেখা যাচ্ছে না কিন্তু এই জায়গাটাতে এই যে ভাঁজগুলার মধ্যে একেবারে লম্বালম্বিভাবে কেটে যায়। অনেকক্ষণ রক্ত পড়লো, তো এখন থেমেছে আর কি। যতই চাই জল যাতে না পড়ে, কিন্তু হাত থেকে পড়ে এখন শরীরের মধ্যে চলে আসতেছে। আর এইভাবে করে আমার যে কতগুলো ড্রেস ছাড়তে হয় তার ঠিক নেই। আর ডিম আমলেট বরকে বলবো করার জন্য, আর আমার আঙুল তো কাটা জ্বলবে, শুটকিটাই বা কীভাবে করে বুঝতে পারছি না। শুটকি বের করে রেখেছি এদিকে। ডাল ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। আজকে ডালটা একটু অন্যভাবে সোমবার দিব, তো শুকনা মরিচের সাথে 5 ফোড়ন দিলাম, সাথে দিব একটু রসুন কুচি আর দিব একটু পেঁয়াজ। একঘেয়েমো খেতে খেতে ভালো লাগে না, একটু চেঞ্জেস নিয়ে আসলাম রান্নাতে। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে, আশা করি ভালো লাগবে খেতে। কেটে গেছে, আর আরেকজন এসে বাকি কাজগুলো সমাধান করছে দিকে। ডিম আমলেট শেষ না, ডিম আমলেট একটু পরে লাগবে না আমলেট? আচ্ছা না লাগলে নয়, শুটকি আলু ভর্তা ডাল দিয়ে খেয়ে বসুন। অনেকদিন পরে আমরা শুটকি খাচ্ছি, তাই না? অনেকদিন, প্রায় 1 বছর। এরকম শুটকি ভর্তা
তবে তোমার হাতের এই শুটকি মাখাটা কিন্তু ভালো হয়। আর এই যে ওনার হাতে বিশেষ ডিম ভাজা। তোমার তো অনেক কষ্ট হয়ে গেল। না, না। গেছো? টেস্ট পারফেক্ট। নো প্রবলেম। খাওয়া দাওয়া শেষ। শুটকি ভর্তাটা অনেক মজা হয়েছিল খেতে, কিন্তু ভাত হচ্ছে কম। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।